নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে নতুন রেশন কার্ডের আবেদন করবেন। তবে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা কিভাবে আধার কার্ডের মাধ্যমে নতুন রেশন কার্ড আবেদন করবেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখতে হবে food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে, আপনি সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন এবং এই ইন্টারফেসে আসার পরে আপনাকে সবার নিচে চলে আসতে হবে। এখানে দেখুন বলা রয়েছে স্পেশাল সার্ভিস দেখতে পাচ্ছেন, এর মধ্যেই এই যে বলা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে আপনাকে ক্লিক করতে হবে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য। তো আমরা ক্লিক করে দেবো, সাথে সাথে আপনার সামনে এই একটি পেজ খুলে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো এখানে আপনাকে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আধার নাম্বারটি বসাতে হবে এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই আধার নাম্বারটি এখানে বসাবেন সেটাতে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ সেটাতে কিন্তু ওটিপি যাবে, তারপরেই কিন্তু লগ ইন হবে। তো এখানে আধার নাম্বার বসানোর পরে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে এবং ওটিপি বসানোর পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার রেশন কার্ডের তথ্য এখানে দেখানো হবে এবং এখানে দেখুন বলা রয়েছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে এই ড্যাশবোর্ডটি খুলবে। এখানে দেখুন 6টি ফর্মের নাম্বার দেওয়া রয়েছে, ফর্ম নাম্বার 4, 5 এবং 6, 7, 8, 14 এবং 15। এই 6টি ফর্মের কাজ আপনি এখান থেকে করতে পারেন এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার পরিবারের সকল সদস্যের নামগুলো এখানে দেখে নিতে পারেন যে আপনার পরিবারে কতগুলো কার্ড রয়েছে সেগুলো এখানে দেখাবে। দেখুন ক্লিক করার সাথে সাথেই আপনার পরিবারের সকল সদস্যের নামগুলো এখানে দেখাবে যাদের নামে রেশন কার্ড রয়েছে। তো পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে ফর্ম নাম্বার 4 ফিল আপ করতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। তা আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা ক্লিক হিয়ারেও ক্লিক করতে পারেন, আপনাকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে, এখানে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এবং পরিবারের সকল সদস্যের নামগুলো এখানে দেখাবে যাদের নামে রেশন কার্ড রয়েছে, তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে ঠিক আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে যার নামে রেশন কার্ড হবে তার তথ্য দিতে বলেছে এবং এখানে দেখুন দুটো অপশান বলা রয়েছে, পরিচয়পত্রে নির্বাচন করুন, এখানে আধার কার্ড রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন বার্থ সার্টিফিকেটের অপশান রয়েছে, তো আমরা বার্থ সার্টিফিকেট ক্লিক করে দেবো, কারণ আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে নতুন রেশন কার্ডে আবেদন করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কাছে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি চাওয়া হয়েছে, তো আপনাকে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে একবার বসাতে হবে এবং পুনরায় সেই নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। নাম্বার বসানোর পরে আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই করার সাথে সাথেই অটোমেটিক দেখুন নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার অটোমেটিক চলে এসছে এবং গার্জেন নেমও চলে এসছে। এটি যদি আপনার ক্ষেত্রে না আসে থাকে তো আপনি এখানে টাইপ করে লিখতে পারেন এবং গার্জেন টাইপে সিলেক্ট করার অপশান রয়েছে, আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনাকে আপনার কাস্টটি সিলেক্ট করতে হবে, জেনারেল, এসসি না এসটি না ওবিসি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে দেখুন বলা রয়েছে আদার ক্যাটাগরি, যদি এটি অপশনাল রয়েছে আপনাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যেটি হয় সেটি আপনারা এখানে টিক করে দেবেন। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে দেখুন এখানে আরও মেম্বার অ্যাড করার অপশান দিয়েছে, যেমন অ্যাড এনাদার মেম্বার বলা রয়েছে। তা আপনি যদি একই সঙ্গে একজন বা তার বেশি অ্যাপ্লিকেশন করতে চান তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে অ্যাড এনাদার মেম্বার করে তাদের ডিটেলস ফিল আপ করতে হবে। তো আমরা যেহেতু একজনেরই অ্যাপ্লাই করব তো তার তথ্য আমরা অলরেডি ফিল আপ করে দিয়েছি এবং এখানে অলরেডি দেখাচ্ছে। তা আপনারা ভেরিফাই করে নেবেন যে আপনারা যাদের ফিল আপ করলেন সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে আপনাকে এই দুটো চেকবক্সে ক্লিক করতে হবে, তারপরে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন নেক্সট অপশানগুলো রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা যেহেতু একজন সদস্যকেই আমাদের ফ্যামিলিতে অ্যাড করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে একটি পপ আপ হয়ে কনফার্মেশন চাওয়া হচ্ছে, তা আমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবো। তারপরে আপনার সামনে অ্যাড্রেসের ঘরটি খুলে যাবে এবং এখান থেকে আপনাকে আপনার বর্তমান ঠিকানাটি ফিল আপ করতে হবে। সবার প্রথমে বলা রয়েছে বিল্ডিং নাম্বার, যদি আপনার থেকে থাকে তো আপনি বসাবেন অথবা নো লিখে দেবেন। তারপর আপনাকে পাড়া অথবা স্ট্রিট নেম লিখতে বলেছে, ডিস্ট্রিক্ট অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে, ব্লকও ফিল আপ হয়ে থাকবে
গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। আপনার ক্ষেত্রে যদি ঠিকঠাক ফিল আপ হয়ে থাকে তাহলে আপনি চেঞ্জ করবেন না, আর যদি মনে হয় না ভুলভাল সিলেক্ট হয়ে রয়েছে আগে থেকে, তো সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন এই দুটো। তারপরে আপনাকে পিনকোডটি ফিল আপ করতে হবে, পোস্ট অফিসটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং ফুল স্টেশনটি সিলেক্ট করতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলবে। তো এখানে আপনি কী ডকুমেন্টস আপলোড করবেন, এখানে দেখুন আধার কার্ড, এপিক, পাসপোর্ট, আরও ডকুমেন্টসের অপশান বলা রয়েছে, তবে বার্থ সার্টিফিকেটের অপশান কিন্তু কোথাও লেখা নেই। তো এখানে আপনি যেহেতু বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন, তো সেই ক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেটের কপিটি এখানে স্ক্যান করে আপলোড করবেন এবং সেটি অবশ্যই আপনাকে পিডিএফ ফরম্যাটে অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে পারেন এবং সেটি অবশ্যই 300 কেবির মধ্যে ফাইল সাইজ রাখতে হবে। জেপিইজি, পিডিএফ এই তিনটি ফরম্যাটই একমাত্র অ্যালাউ এখানে রয়েছে। তো এই তিনটির মধ্যে আপনি যে কোনো একটি ফরম্যাটে 300 কেবির মধ্যে এখানে ফাইল সাইজ আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার অথবা মোবাইলে ফাইলটি খুলে যাবে, সেখান থেকে সিলেক্ট করে আপনি আপলোড করে দেবেন। আপনি মোবাইল থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে আপনাকে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করার সাথে সাথেই আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এবং এরপরে আপনাকে স্ট্যাটাসটি চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য দেখুন এখানে সিটিজেন হোম বলার সেখানে ক্লিক করবেন এবং 2 নম্বর অপশান দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলার এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে আপনার তথ্যটি দেখাবে যে আপনি কবে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং এই লাস্টে দেখুন ভিউ অপশান বলার সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে, সবে আমাদের ফর্মটি এন্ট্রি হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তারপরে রেকমেন্ডেড বাই ইন্সপেক্টর হবে, তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো এখানে পরপর ডেট ওয়াইজ আপনাকে এখানে আপডেট করে দেওয়া হবে এবং একদম এই পেজটির শেষের দিকে চলে আসবেন। এখানে আপনার পরিবারের সকল সদস্যের নামগুলো দেখাবে, একদম লাস্টের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখুন এখানে আপনার বর্তমান ডিলারের নাম এবং তার এপিএস কোডটি দেখাবে। বেনিফিশিয়ারি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যার নামে অ্যাপ্লিকেশন করলেন, মানে আপনি আপনার বাড়ির যে বাচ্চার নামে অ্যাপ্লিকেশন করলেন তার নাম, তারই সঙ্গে গার্জেনের নাম, ডেট অফ বার্থ সব থাকবে এবং এই এখানে দেখতে পাচ্ছেন রেশন নাম্বার, এখানেই কিন্তু রেশন কার্ডের নাম্বারটি জেনারেট হবে। তো এখানে আপনাকে মাঝে মধ্যে এসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে যে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বারটি দেওয়া হয়েছে কিনা। এবার বলে রাখি যে বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করলে কী সমস্যা হতে পারে। আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন, যেহেতু অনলাইন থেকে এই বার্থ সার্টিফিকেটটি ইস্যু হয়েছে জন্ম মৃত্যু পোর্টাল থেকে, তো সেই ক্ষেত্রে আপনি রেশন কার্ড পেয়ে যাবেন, নাম্বার পেয়ে যাবেন, কিন্তু সেটি আপনি ডাউনলোড করতে পারবেন না এবং সেটিতে আপনি মাল পাবেন না। কেন পাবেন না? আপনাকে রেশন কার্ড থেকে মাল পেতে হলে আপনাকে অবশ্যই আধার লিঙ্ক করতে হবে। তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আধার কার্ড দিয়ে রেশন কার্ড বানানোর, কারণ আধার কার্ড দিয়ে রেশন কার্ড বানালে আপনাকে সবার প্রথমে আধার ওটিপি দিয়ে সেই আধার কার্ডটি ভেরিফাই করে নিতে হয় এবং ভেরিফাই করার সাথে সাথে যখন আপনাকে নতুন রেশন কার্ড নাম্বার দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি সেটি যখন ভেরিফাই দেখবেন রেশন কার্ড নাম্বারটি দিয়ে, তখন দেখবেন যে অটোমেটিক সেটি চালু হয়ে রয়েছে, সেটি কিন্তু কার্ড বন্ধ থাকে না, নাম্বার দেওয়ার সাথে সাথে সেটি চালু হয়ে যায় এবং সেটি আপনি বের করে অনলাইন থেকে বের করে আপনার সেই রেশন কার্ডের মাল তুলতে পারবেন। তবে বার্থ সার্টিফিকেট দিয়ে তুললে সেটি সমস্যা হবে যে আপনাকে পুনরায় আধার কার্ড বানিয়ে কেওয়াইসি করে তারপরেই কিন্তু আপনার সেই রেশন কার্ডটি চালু হবে এবং সেটি দিয়ে আপনি পরবর্তীতে রেশন তুলতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একলে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন যেটা অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।